সেই পুরা জামিয়ার আয় ব্যয়ের হিসাব আমাদের অত্র জামিয়ার দীর্ঘদিনের সুযোগ্য সেক্রেটারি জনাব আলহাজ ডাক্তার এম এ রউফ সাহেব ইনশাআল্লাহ অত্র জামিয়ার প্রতিবেদন, অত্র জামিয়ার হিসাব, আয় ব্যয়ের হিসাব চমৎকার আকারে আমাদের সামনে উপস্থাপন করবেন। এগুলো আমরা শুনতে রাজি আছি, আরো জোরে বলুন শুনতে রাজি আছি। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছেন অত্র জামিয়ার প্রথম দিনের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল সাত্তার সাহেব। ইঞ্জিনব্যাপী সম্মেলনের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আশেপাশে যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা তো শুনতে আসি, আমরা কিছু দিতে আসি, আমাদের যাবার মতো কিছু নাই। তবু একটা জামিয়া কমিটির অনুরোধে দাঁড়াইছে কিছু বলবো সংক্ষেপে। আমি লম্বা বক্তব্য দিলে আর লোক থাকবে না, লোক আস্তে আস্তে ওইটা চলে যাবে, যার কারণে আমি অবশ্যই বক্তব্য সংক্ষেপ দেব। আমি কথা বলবো মুসলমান, আমরা যারা মুসলমান, এখানে যারা বক্তব্য শুনছি, আশেপাশে মুসলমান অনেক ওয়াজ মাহফিলে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী লোকও বক্তব্য শুনে, তবে বেশিরভাগ মুসলমান ওয়াজ মাহফিলে বক্তব্য শুনতে আসে। বাবা মুসলমান, মা মুসলমান, নামে আমিও মুসলমান। মুসলমানের কিছু কিছু কাজ আছে, করতে হবে, কিছু কিছু কাজ নিষেধ করা আছে, এগুলা করবেন না। কিন্তু আমরা কি করি? ইসলাম ধর্মে বলা আছে মিথ্যা কথা বলো না, আমরা অহরহ মিথ্যা কথা বলি। বলা আছে ব্যবসা করো সুন্নত, মাপে কাউকে কম দিও না, কিন্তু পাল্লার নিচে দেখা যায় চুম্বক লাগায় কম দেয়। বিশেষ করে মাংস যখন কিনতে যান, 2 কেজি মাংস কিনতে গেলে দেখা যায় একটা পাল্লা উবুক করে 2 কেজি দিয়ে দিচ্ছে, বাইটার নেওয়া 15 কেজি। বলছে মিথ্যা কথা বলিও না, মিথ্যা সাক্ষী দিও না। উকিলের কাছে গেলে উকিলের যে দমক দেয়, বেটা তোর কথা এলো না আমার কথা এলো, উকিল এরকম ভাবে শিখাই দেয়, একটা সব এই মিথ্যা কথা আমরা মিথ্যা সাক্ষী দেই কিছু টাকার বিনিময়ে। দেখি নাই, ঘটনা দেখি নাই, কিন্তু সাক্ষী একেবারে কোলে দাঁড়ায়, আবার কোলে ওয়াদা করে, যাহা বলিব সত্য বলিব, সব মিথ্যা কথা। মুসলমান এবং অন্য ধর্মের সাথে পার্থক্য হল নামাজ। আপনি রেগুলার নামাজ পড়েন না, কিছু কিছু মুসল্লি আছে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আমার দৃষ্টিতে 3 রকমের মুসল্লি আছে, এই সাধারণ মুসল্লি ছাড়া। একটা হলো 8 মুসল্লি, একটা খাট মুসল্লি, আর একটা হলো 360 মুসল্লি। 8 মুসল্লি হলো যারা শুধু জুমার নামাজ পড়ে, অন্য কোনো দিন নামাজ পড়ে না, জুমার দিন নামাজ পড়তে পারে। আর খাট মুসল্লি শুধু জানাজা যায়, জানাজা হইল একবারে দৌড় ঘরে গিয়া জানাজার খালি জায়গা। আরেক মুসল্লি 360 মুসল্লি শুধু ঈদের নামাজ পড়ে। আর হুজুর যদি একটু বক্তব্য আরম্ভ করে, হুজুর কথা কম কম, আপনি যা করবেন সব হাতে কথাই দেবেন, বউ গোলামে সাজা বই রয়েছে, বেড়াতে যাবেন, তাড়াতাড়ি নামাজ করে বিদায় করে দেবেন। এই হলো মুসল্লিদের ধরন। আমার বক্তব্য মূলত যে সমস্ত কাজগুলো নিষেধ করা আছে ও থেকে আমরা বিরত থাকবো। বলা আছে সুদ খাইও না, আমরা সুদ খাই। বলা আছে গিবত করিও না,
আমরা মসজিদের থেকে বারান্দায় বাড়িয়ে শুরু করি, অমুকের হলো এটা করতে, অমুকের মাইটা করছে, সে উপস্থিত নাই। এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনাকে হালাল রোজগার খাওয়ার চেষ্টা করতে হবে। এতদিন যা করছি এই ভুলগুলোর জন্য অনুতপ্ত হতে হবে। আপনাকে আমাকে ওয়াদা করতে হবে যে যা করছি এরপরে থেকে আর এই সমস্ত কাজগুলোর থেকে আমরা বিরত থাকবো। যদি বিরত না থাকেন, এই সমস্ত অপরাধগুলো যদি করতে থাকেন, তাহলে আপনি কি ভালো ফল আশা করতে পারে? কিছু কিছু মুসলমান আছে যারা ওসামাটি দেখলে ইন্দুরের কাছে করে ওসামাটি তুই এর মাঝে গেছে বাবা তুই ওই আছে না, এরা বললাম ওই বিশ্বকরা দেখে নাই, শান্তিও দেখে নাই, ইন্দুরের মাটি দিল উপাধিরা এর মধ্যে সারুলাম কাপড় দিয়ে ডাকিয়া শুরু করে দিছে। যে জিগির গয়েও আমি তো কিছু আগে যাইতাম, প্রথম ভালোই কয়, এরপরে যে শুরু হয় এরপরে আওয়াজ দেয় না, খালি এখন খালি এরকম করে। আর কারো ঘরে কেন করে এর কোন নাই। যাই হোক, আমি অত জ্ঞানী মানুষ না, এরপর একটু আলোচনা করলাম, মনে কেউ গোসা করেন না। এগুলা সংশোধনের জন্য সংশোধনের জন্য চেষ্টা করেন, যাতে আপনি খাঁটি মুসলমান হইতে পারেন এবং মুসলমানের কাজ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুব হোসেন সরকার সাহেব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আর কিছু খবর জানাচ্ছি। চরমনাই ময়দানে আমরা যখন গিয়েছি, ইস্তেমার ময়দানে গিয়েছি, বিভিন্ন প্রোগ্রামে গেলে শুনতে পাই আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের কিছু কম্পিউটার চালকরা, ওনারা বাড়িতে থেকেই আল্লাহর ফজরে ইস্তেমার ময়দান দেখতে পায়, চরমনার মাহফিল দেখতে পায়, উজানের মাহফিল দেখতে পায়। সুখবর আপনাদেরকে, জামিয়ার পক্ষ থেকে এই প্রোগ্রাম আল্লাহর ফজরে সুদূর কাতারে পৌঁছে গেছে। কাতারে থেকে আমাদের দানবীরদের মধ্যে অন্যতম হাফিজ মাওলানা আব্দুল বারী সাহেব, হাফিজ মাওলানা জাকারিয়া সাহেব, ওনারা আমাদের পুরো প্রোগ্রাম ওনারা দেখতেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। নামাজের আযানের পূর্বে আমাকে বলেছেন আপনাদের খেদমতে ওনাদের তরফ থেকে সালাম পৌঁছাইবার জন্য। আমরা সকলে বলি ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আমাদের প্রোগ্রামের খবর সুদূর কাতারে চলে গেছে। আপনারা খুশি না বেজার? উলুকান্দি জামিয়ার খবর বাংলা সহ সারা পৃথিবীর কম্পিউটার ম্যানরা ইনশাআল্লাহ ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখতে পাবে, সেদিন বেশি দূরে নয়। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ অত জামিয়ার পুরা 1 বছরের আয় ও ব্যয়ের হিসাব চমৎকার আকারে উপস্থাপন করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র জামিয়ার দীর্ঘদিনের বিচক্ষণ এবং সুদক্ষ সুযোগ্য সেক্রেটারি জনাব আলহাজ ডক্টর এম এ রউফ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন খুব একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ওয়াজ শোনার সময় মূল্যবান কথা কোরআন ও হাদিসের ভিতর থেকে বলবে, তার মধ্যে আমার কিছু সময় নষ্ট করতে হচ্ছে যেহেতু এটা আমার দায়িত্ব। এবং বিগত 1টি বছর আপনারা যে টাকা পয়সাগুলো দিচ্ছেন, কে কেমন টাকা দিচ্ছেন, এই টাকাগুলো কোন খাতে কিভাবে খরচ হইল, এই জিনিসটা আমার দেওয়া দরকার, আপনাদের জানান দরকার এবং আপনারাও এটা বুঝে নেওয়া দরকার। সেই হিসাবে আপনাদের মাঝে আমি হয়তো 10-15 মিনিট সময় নষ্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 ডিসেম্বর 2012 হইতে 30 নভেম্বর 2013 পর্যন্ত মাদ্রাসার আয় ও ব্যয়ের খবর খতিয়ান। আয়ের খাতগুলো আমি বলছি। প্রথম, বার্ষিক মাহফিল 2012-তে উদ্বৃত্ত তহবিল ছিল আমাদের 11,86,860 টাকা। মাসিক চাঁদা 2,12,100 টাকা।
সাধারণ দান 2,16,792 টাকা। প্রবাসীদের অনুদান যারা বিদেশ থেকে টাকা পাঠাইছে এর মধ্যে হাফেজ মাওলানা আব্দুল বারী 2,37,000 টাকা, হাফেজ মাওলানা জাকারিয়া 30,000 টাকা, ছাত্রভর্তি ও ফরম বিক্রি 2,59,200 টাকা, নিজ খোরাকি ছাত্রদের থেকে প্রাপ্ত 7,60,436 টাকা, কিতাব ক্রয় বাবদ আয় 8,04,000, জমি উসুলির বাবদ আয় 6,500 টাকা, পুকুরের মাছ বিক্রি 92,110 টাকা, মৌসুমি ফসল বিক্রি 1,575 টাকা, খতমে বুখারী শরীফ আয় হইল 58,700 টাকা, ইফতারি বাবদ আয় 48,900 টাকা, ছাত্র বেতন নুরানুল হেফজ 31,900 টাকা, স্মরণিকা বাবদ আয় 55,600 টাকা, দোকান ভাড়া 4,200 টাকা, নির্মাণ বাবদ আয় 4,07,700 টাকা, এমপি সাহেবের হইতে আয় 72,000 টাকা। মাদ্রাসার এক বছরের আয় হইল 36,89,917 টাকা, সাবেক তহবিল 6,40,000। মাদ্রাসার সর্বমোট আয় 42,90,317 টাকা। ব্যয় গত এক বছর আমাদের যে ব্যয় হয়েছে ব্যয়ের ক্ষতি আমি দিচ্ছি। বার্ষিক মাহফিল 2012 খরচ ছিল 1,13,008 টাকা। শিক্ষক মন্ডলীর বেতন ও ভাতা 15,14,100 টাকা। আসবাবপত্র 2টি ফ্রিজ সহ 1,30,223 টাকা। বিদ্যুৎ বিল মসজিদ ও মাদ্রাসার 66,815 টাকা। বৈদ্যুতিক পণ্য ক্রয় 30,229 টাকা। জেনারেটর বাবদ 21,320 টাকা। ছাপা মনোহারি স্মরণিকা ও রসিদ বই 1,32,335 টাকা। কিতাব ক্রয় 15,140 টাকা। আপ্যায়ন 25,968 টাকা। মৎস্য খামার ব্যয় 12,435 টাকা। বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ 5,600 টাকা। খতমে বুখারী শরীফের ব্যয় অনুষ্ঠানের 40,198 টাকা। ইফতারি বাবদ ব্যয় 38,300 টাকা। যাতায়াত খরচ 15,230 টাকা। নির্মাণ সামগ্রী ক্রয় রড ক্রয় 12,23,315 টাকা। ইটা ক্রয় 5,03,500 টাকা। সিমেন্ট ক্রয় 2,95,030 টাকা। বালু ক্রয় 27,700 টাকা। বালু ভরাট 2,04,810 টাকা। পরিবহন ব্যয় 60,800 টাকা। রং রাজমিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি মজুরি 4,05,400 টাকা। মাদ্রাসার সর্বমোট ব্যয় 48,81,452 টাকা। গত এক বছরের লিল্লা বোর্ডিং এর আয় ও ব্যয় 1 ডিসেম্বর 2012 হইতে 30 নভেম্বর 2013 পর্যন্ত জামিয়া লিল্লা বোর্ডিং এর আয় ও ব্যয়ের প্রতিবেদন। আয়ের খাতসমূহ: জনাব এমপি সাহেব হইতে চাউল বাবদ প্রাপ্ত 1,50,000 টাকা। এলাকাবাসী বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে চাউল বাবদ প্রাপ্ত 36,700 টাকা। সমাজ কল্যাণ থেকে প্রাপ্ত 2,28,000 টাকা। জাকাত বাবদ আয় 7,24,765 টাকা। কুরবানির চামড়া বাবদ আয় 9,09,795 টাকা। প্রবাসীদের অনুদান: হাফেজ মাওলানা আব্দুল বারী হইতে 7,44,000 টাকা। হাফেজ জাকারিয়া 8,17,000 টাকা। তারা দুইজনই কাতার থাকে। কাফফারা মান্নাতুর রুহের মাগফিরাত বাবদ আয় 1,02,110 টাকা। বোর্ডিং এ সাধারণ দান 3,49,840 টাকা। লিল্লা বোর্ডিং এ বাৎসরিক মোট আয় হল 36,70,210 টাকা। সাবেক তহবিল 6,26,820 টাকা। সর্বমোট জমা 42,97,030 টাকা। সর্বমোট হিসাব: 1 ডিসেম্বর 12 থেকে 30 নভেম্বর 13 পর্যন্ত সাবেক তহবিল সহ জিল্লা বোর্ডিং ও মাদ্রাসার মোট আয় 91,78,482 টাকা। 1 ডিসেম্বর 12 থেকে 30 নভেম্বর
13 পর্যন্ত লিল্লা বোর্ডিং এ মাদ্রাসার মোট ব্যয় 78,97,540 টাকা। বর্তমান উদ্বৃত্ত তহবিল হইল 12,21,437 টাকা। এই হল গত 1 বছরের আয় ও ব্যয়ের খতিয়ান। আল্লাহ মাওলানা ইয়াকুব দেওয়ান মোতাম্মেম অত্র জামিয়া। যাই হোক, আপনাদের বিরক্ত করলাম। আমাদের ব্যয় অনেক বেড়ে গেছে। এই যে আমি দাঁড়ানো, তার পিছনে গত 1 সপ্তাহ আগে 4,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এর ছাদ ঢালাই দিছি আমরা ইনশাআল্লাহ। সামনে আমরা একটা মসজিদ হাতে নিছি, সেটা 8,000 স্কোয়ার ফিট। 8,000 স্কোয়ার ফিট, যেখানে সোনার গায়ের মধ্যে মনে হয় সবচেয়ে বড় মসজিদ হবে, যদি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আল্লাহ যদি করায় দেয়। এই টাকা পয়সা সম্পূর্ণ আপনাদের দান, সম্পূর্ণ আপনাদের সহযোগিতা। সবচেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত উলুকান্দি মাদ্রাসা এবং আশেপাশে যারা আছি সকলেই মাদ্রাসার মধ্যে অন্তর, সকলেই চায় মাদ্রাসার উন্নতি হোক, মাদ্রাসার কাজকর্ম হোক, লেখাপড়া ভালো হোক। সবাই মনে প্রাণে মাদ্রাসাকে ভালোবাসেন, যার ফল দিন দিন বাড়তেই চলছে। বিশেষ করে মা বোনদের অনুদান অনেক বেশি, মা বোনদের অনুদান অনেক বেশি। সেই হামসাদি হচ্ছে সেই সোমপাড়া পর্যন্ত চাল, মুরগি, ডিম অনেক মা বোন পাঠাই দিয়েছেন এই মাদ্রাসায়, অনেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা আমাদের এই হারিয়া বদ্ধপাড়া। আজকে সকালে হঠাৎ হারিয়া বদ্ধপাড়া হচ্ছে অনেক চাল, মুরগি, টাকা পয়সা পাঠাই দিয়েছে মা বোনেরা। আমি সত্যিকারে হারিয়ার মা বোন যারা আজকে এখানে দানের হাত বাড়াই দিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য আমি হুজুরদের কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ যেন আপনাদের স্বাস্থ্য ভালো রাখেন, ভবিষ্যতে যেন আরো বেশি বেশি দান করতে পারেন। আমি যারা অর্থশালী, আমি অনেকের মনে কষ্ট দিতেছি, অনেকের মনে কষ্ট, জানি না কতক্ষণ হায়াত আছে, মাপ চাইতে পারবো কি না পারবো। আমি শুধু মাদ্রাসার জন্য ডাইরেক্ট, যেহেতু আমার দাবি, আমি মনে করি মাদ্রাসার জন্য চতুর্পাশে যারা আছেন গ্রামগুলো, তারা আমার লোক, আমার এলাকার লোক। আমি ডাইরেক্ট বলি তোমরা টাকা দিতে হবে, দিবা না কেন? যেমনি ভাবে এই যে পিছনের ছাদ ঢালাই 400 ব্যাগ সিমেন্ট লাগবে, আমি বলছিলাম মাদ্রাসার ক্যাশ হইতে 1টি বস্তা সিমেন্ট কিনা হবে না, টোটাল সিমেন্টটা আমি কালেকশন করে দেবো ইনশাআল্লাহ। 527 ব্যাগ সিমেন্ট আমি কালেকশন করছি। আর একটা নিয়োগ করছি, এই যে সামনে যে মসজিদ, এতে করে 2500 বস্তা সিমেন্ট লাগবে। ওই সিমেন্টও ইনশাআল্লাহ মাদ্রাসার ভান্ডার থেকে টাকা যাবে না ইনশাআল্লাহ। এই যে আমি 2500 বস্তা সিমেন্ট কালেকশন করব। আপনারা সকলেই আমাকে মাফ করে দিবেন, আমি যে আপনাদের বিরক্ত, এই বিরক্তটুকু আমার জন্য নয়, এই যে কষ্টটা আমার জন্য নয়। সবচেয়ে দাঁড়িয়া মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই সবচেয়ে দাঁড়িয়ে আপনাদের উপকার করতেই থাকবে, সব পাইতেই থাকবেন। মৃত্যুর বলে কিন্তু সব বন্ধ হয়ে যায়। সবচেয়ে দাঁড়িয়ে যারা করে গেলেন তাদের সব বন্ধ হবে না। সুতরাং আপনাদের আপন হিসাবে, ভাই হিসাবে, আত্মীয় হিসাবে, প্রতিবেশী হিসাবে, মাদ্রাসার হিতকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাদের ব্যতিক্রম কালেকশনটা করি। যে আমার আত্মীয়, আপনি প্রতিবেশী 100 বস্তা সিমেন্ট দিবেন, 50 বস্তা সিমেন্ট দিবেন। যেমন আমি আলম দ্বারা ছাড়ি না, যেহেতু সকলেই আমার আত্মীয়। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক যেখানে ওয়াজ করলেন, সে আমার ভাগিনা। এই যে কামরুল ইসলাম আরিফি চেয়ারে বসছে, সে আমার মাদ্রাসার ছাত্র, অত্যন্ত আপনজন। কাজী আজকে আমি বললাম মাওলানা আবু বকর সিদ্দিককে যে প্রথম আমি কালেকশনটা আলেমের তরফ থেকে করব, যার বরকত হবে তুমি মাদ্রাসা মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট দিবা। আবু বকর সিদ্দিক সাহেব বলল, মামা আপনি খুশি? আমি বলি ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দিব। একজন মাওলানা যারা ওয়াজ করলে হাজার হাজার টাকা বিদায় দিতে হয়, সেইখানে 100 বস্তা সিমেন্টের, এই যে কামরুল ইসলাম আরভি, আমি বলছি দ্বিতীয়, তুমি কিন্তু এই মসজিদের জন্য কি করবা? তোমার কি করবো? আমি বলবো না, তুমি বলবা। ইনশাল্লাহ এর মুখে দিয়ে কিছু বলবে, ইনশাল্লাহ দিব। তেমনি ভাবে অর্থশালী ভাইদের কাছে আমার অনুরোধ, টাকা লয়ে দেওয়ার জিনিস না, দালান কুড়া 10টা বস্তা বাড়ি গাড়ি খবর নেওয়ার জিনিস না। যাদের অর্থ আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদের
প্রতিষ্ঠানটা করে দেন। এইখানে দাওয়া হাদিস পড়ানো হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানো হয়। সুতরাং এইখানে কিছু করে দেন। অর্থ নিয়ে দেওয়ার জিনিসটা আমার দাদাই নেয় নাই, বড় বাবাই নেয় নাই, বাবা নেয় নাই, বড় ভাই নেয় নাই, আমিও নিব না। এবং আমার সময় হয়তো বা 1 সেকেন্ড এই মুহূর্তে পড়ে গিয়ে আমি বিদায় হয়ে যেতে পারি। সুতরাং সকলের কাছে আমার অনুরোধ, আমি এই কালেকশনের আগে হিসাবটা দেওয়া কিছু অনুরোধ করার কারণ হইল গত 1 বছরে গত বছর আমাদের 55 লক্ষ টাকা খরচ, আর এই বছর প্রায় আমাদের এই মাস ধরলে 1 কোটি টাকা খরচ। আগামী রিপোর্ট আমি যা মনে করতেছি, আগামী ফাইনাল রিপোর্ট আমি হায়াত আছে কিনা আছে জানি না, 2 কোটি টাকা খরচ হবে বলে আমার ধারণা। কাজে সকলের কাছে আমার অনুরোধ, আপনাদের অবদান, আপনাদের দান, আপনাদের খরচ, যেহেতু আপনাদের আল্লাহ সমর্থন, আমি চাই না যার সমর্থন আছে সে যা পারে দিবে, যার কিছুই নাই একটা খুলব যদি খালাস নিতে দান করেন উহুদ পরিমাণ সব হবে। আর অহংকার গর্ব নিয়ে জানি ধনী, আমি 1 কোটি 1 লক্ষ টাকা দিছি, কিছুই পাইবেন না। সুতরাং মনের থেকে আন্তরিকভাবে আল্লাহর হস্তে দানের হাতটা এই বছর বাড়াই দিবেন, যেহেতু খরচপাতিটা বেশি। আমার পাশে একটা মেইল আসতেছে, আমান গ্রুপ, এরা আল্লাহ এমডি সাহেবের সঙ্গে পড়াই আমার কথা হয়, নামাজি লোক করতে হবে, চিন্তা ভাবনা করেন। ঢালাইয়ের আগে আমি বলছি আমার 1 গাড়ি সিমেন্ট দিতে হবে। এই অবরোধ হরতালের কারণে তাদেরও নিজস্ব ফ্যাক্টরি আছে, এখান থেকে 200 বস্তা সিমেন্ট হোলসেল কিনা দিচ্ছেন আমান গ্রুপের এমডি। তারপরে 100 বস্তা সিমেন্ট আক্তারুজ্জামান, তারপরে শাহজালাল 25 বস্তা, এমনিতে 427 বস্তা সিমেন্ট আসছে। 2500 বস্তা সিমেন্ট আসবে, তাদের জন্য দোয়া করবেন। এমডি সাহেব দোয়া চাইছে সকলেই আমান গ্রুপের এমডির জন্য, মিলটার জন্য, যাহাতে মিলটা সুন্দরভাবে হয় চালাইতে পারে, সকলেই দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি যে বিরক্তগুলি করি, আমি কিন্তু এখানে দাঁড়ায় কথা বলার মতন আমার যোগ্যতা নাই। একটা দাওয়া হাদিস মাদ্রাসার সেক্রেটারি থাকার মতন মোটেই যোগ্যতা নাই। আমি মূর্খ, অজ্ঞ, আমার কোন যোগ্যতাই নেই। তারপরে যে আমার উপর দায়িত্ব, আমি বারবার বলতেছি আপনারা একটা মানুষ দেন, এখানে অনেক আলেম ওলামা তৈরি হয়েছে, অনেক যোগ্য লোক তৈরি হয়েছে, আপনারা একজন সেক্রেটারি নতুন ভাবে বানায় নেন। আমি আমারও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই মাদ্রাসার খাদেম হয়ে থাকতে চাই। যেহেতু আমার শ্বশুর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের মুন্সি মৃত্যুর আগের দিন শুক্রবার জুমাবার 3 ঘন্টা আমার সঙ্গে কথা বলছে বাজান মাদ্রাসা ছেড়ে জীবনে যাইও না, সেক্রেটারি কিন্তু থাকতে পারবে না, হয়তো একটা গুরু হইব, হয়তো একটা দল, আচ্ছা সেক্রেটারি পোস্টটা ছেড়ে দিবা, মাদ্রাসা ছেড়ে তুমি যাইতে পারবে না যতদিন আল্লাহ তোমার বাঁচায় রাখে। যেহেতু উনির সঙ্গে নোয়াদাবদ্ধ, শনিবার 9:40 আমার হাতের উপর এই বধুঘর মারা গেছেন প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের মুন্সি। এই জমিনের দাতা মরহুম রমিজউদ্দিন কারি সাহেব, 2 জনই শুয়ে রয়েছে এই সামনে, শুনতেছে আমরা কি বলতেছি, কি করতেছি। বর্তমানে 2টা ছেলে যেভাবে পরিশ্রম করতেছে, সেই সুদূর কাতার থেকে 2 জনে প্রায় 17 লক্ষ টাকা গত 1 বছরে পাঠাইছে। 17 লক্ষ টাকা এই মসজিদের জন্য আমাদের কাছে বলছে 25 লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দিব, যাতে করে তাড়াতাড়ি দ্রুত মসজিদরা করতে পারেন। এই ধরনের ছেলে যদি আল্লাহ 2-4-5টা তৈরি করে দিত, মসজিদ মাদ্রাসা আরো আগে আগে হয়ে যেত। যাই হোক, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই ধরনের ছেলে, এই ধরনের দাতা আল্লাহ যেন তৈরি করে দেয়। মনের ব্যাপার, মনটা যদি একটু ঘুরে যায়, কিছু না, এখানে বসা যারা আছে, এই মাদ্রাসার ঘুরা খরচের দায়িত্ব নেওয়ার মতন লোক এখানে বসা আছে, আল্লাহ তাদের মনটা ঘুরে দিতে হবে। এই মাহফিলের মধ্যে যারা আছেন, কোটি কোটি টাকা সম্পদের মালিক আছেন, আল্লাহ যদি মনটা ঘুরে দেয়, হয়ে যাবে ইনশাল্লাহ। কাজী মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক মা বোন সেই গ্রামের বাজার থেকে, সেই সোনপাড়া থেকে, আশেপাশের গ্রাম থেকে চাল এবং মুরগি পাঠাইছেন। অনেক মা বোন তো পাঠান না কেন? কার ছেলে মেয়ের মুদা বইতেছেন, কার ছেলে মেয়ের পায়খানা প্রস্তাব পরিষ্কার করতেছেন। মৃত্যুর পরে কিন্তু কিছুই থাকবে না, আপনি আপনার জন্য কিছু করেন। আর বিশেষ করে মা বোনদের তো মন নরম, মা বোনদের তো মায়া মমতা বেশি। আপনাদের কাছে আমার অনুরোধ, আজ থেকে ওয়াদা করেন, যে জিনিস সংসারে ব্যবহার করব তার একটা অংশ 5টা মহিষ করায় দেন, খালেস নিয়তে
5টা ডিম বানায় দেন, একটা মুরগি বানায় দেন, দুধ বানায় দেন 1 কেজি। এটি আপনারা মা বোনদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা দয়া করে পাঠাইবেন। এটি আপনাদের সহযোগিতা, এটি আপনাদের পরকাল, এটি আমাদের একদিন নাজাতের কারণ হয়ে দাঁড়াইবে ইনশাআল্লাহ। যাই অনেক সময় নিলাম, আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মাদ্রাসার মসজিদের এলাকার উন্নয়নমূলক কাজের খেদমত করতে পারি, আপনাদের পাশে যেন থাকতে পারি, আমার জন্য দোয়া করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অশেষ ধন্যবাদ। অত্র জামিয়ার সুযোগ্য, সুদক্ষ এবং বিচক্ষণ সেক্রেটারি, ন্যায় বিচারক জনাব আলহাজ ডাক্তার M.A. রউফ সাহেবকে আল্লাহ পাক আমাদের অত্র জামিয়ার মহামান্য সেক্রেটারি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন। হায়াত তফিল এবং লম্বা করে দেন। আমরা চিৎকার করে বলি আমিন। আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব যে বিচক্ষণতার সঙ্গে এবং যে দূরদর্শনের মাধ্যমে জামিয়া পরিচালনা করতেছেন, দিন দিন উন্নতি হচ্ছে। এই ধারা আল্লাহ যেন দীর্ঘদিন অব্যাহত রাখেন, আমরা জোরে বলি আমিন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন অত্র জামিয়ার ফসল, অত্র জামিয়ার ফাজিল, অত্র জামিয়া থেকে ফারিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠস্বর মাওলানা কামরুল ইসলাম আরেফি, মাওলানা কামরুল ইসলাম আরেফি দামাত বরকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি